এইভাবে যাবে তুমি? একটু না সেজে, কান গলা হাত সব খালি। মা, কিন্তু কোনো কিন্তু নয়, একদম চুপটি করে থাকবে। আমি যা বলবো তাই শুনবে। এসো। মা, সামান্য হালকা গয়না আমার শান্তির জন্য পড়ো। মাঝে মাঝে বড়দের কথা শুনতে হয় মনে। একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আজকের দিনে কাঁদতে নেই মুখ। মা, মা আপনাকে জিজ্ঞাসা না করি না, আমি একটা কাজ করে ফেলেছি। কি? মৌয়ার বিয়ের জন্য আমার বিয়ের সব গয়নাগুলো দিয়ে দিয়েছি মা। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এর জন্য তোমাকে কাউকে জবাবদিহি করতে হবে না। লক্ষ্মী, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার মা কিন্তু এবার তোমাকে নিতে চলে আসবেন। আমিও তো মা হওয়ার আনন্দ তোর কাছ থেকে পেয়েছি বাবা। সে আনন্দ থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। আমি না থাকলেও সে আনন্দ আমার কাছে মধুর স্মৃতি হয়ে থাকবে। শোন, তুই কিন্তু আমার দাদু ভাইকে খুব ভালো করে দেখাশোনা করিস, ওকে
বড় করে তুলিস, ও যেন ঠিক ওর বাবার মতো হয়, বাবার মতো সৎ চরিত্রের বড় মনের মানুষ হোক। দেখবি তো মন খারাপ? কি গো, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, পিসিমণির অ্যাবসেন্সটা আমিও খুব ফিল করছি। তুমি বোধহয় বুঝবে না। কেন বুঝবো না কেন? কি বলতো, ছোটবেলা থেকে আসলে ফ্যামিলি ঠিকঠাক পাইনি তো। মা ছোটবেলাতেই মারা গেল, বাবা বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো, ফ্যামিলির জন্য সময় বাবার কাছে ছিল না, ভেরি বিজি। তারপরে একটা সুযোগ এলো বাবার সাথে সম্পর্কটা জোড়া লাগাবার, ঠিকঠাক করে নেওয়ার। দুম করে লোকটা মরে গেল। ফ্যামিলির লোকেদেরকে চিনবার কটা সুযোগ পাইনি, কারোর জন্য কিছু করেও উঠতে পারিনি ঠিক করে। এই পিছিয়ে আসার পর একটা সুযোগ বোধহয় হয়েছিল না? ডাহা ফেল মেরে গেলাম জানো, ডাহা ফেল মেরে গেলাম। মৌরির বোনের বিয়ে এসে গেল, থ্যাংক গড। একটা আনন্দের ওকেশন দরকার ছিল। পিসিমণির ওল্ড এজ হোমে যাওয়ার ঘটনা থেকে তোমার মনটাকে একটু সরানো দরকার। দেখি আমার মহুয়াকে কেমন দেখাচ্ছে।